গেছে কয়টা রূপ? নবী পাক জানাতে চাচ্ছেন জিবরাইল বাশারিয়াত রূপ আল্লাহ আমাকে বানিয়েছেন দুনিয়ায়, আমি এই জিবরাইল বাশারিয়াত রূপে আপনি সঙ্গ দিয়েছেন, মালিক রূপে এসেছি আপনি সঙ্গ দিয়েছেন, এবার আমি হাকিকাতান রূপে যাব, এক নাম্বার রূপে যাব। জিবরিল যদি আমার হাকিকাত আপনি জানতে চান সিদরাতুল মুনতাহা থেকে একটু আগিয়ে আসুন। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে যাওয়ার আমার অর্ডার নাই। কেন 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 হুজুর, আমি যদি সামান্য পরিমাণ আগিয়ে যাই আমার ৬-৭ ডানা জ্বলে যাবে। কিসে জ্বলে যাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাশারী রূপে ছিলেন সঙ্গ দিয়েছি অসুবিধা হয়নি, মালিকি রূপে ছিলেন সঙ্গ দিয়েছি অসুবিধা হয়নি, কারণ আমি একজন ফেরেশতা নূরের তৈরি। এবার আপনি হাকিকাতান রূপে রূপান্তরিত হবেন। ওগো নবী, আপনার হাকিকাতান রূপের তাপ আমি জিবরিল আলাইহিস সালাম সইতে পারবো না, আমার ৬শত ডানা চলে যাবে গো নবী, এই জন্য আপনি চলে যান। ইমাম লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তুলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, এলাকার সুপরিচিত জানা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মাজিদ সাহেব কুচে মোড়া, আল্লাহ পাক সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি লম্বা চড় কোনো ভূমিকা নেব না, ডাইরেক্ট বক্তব্যের দিকে যাব। কথা বুঝতে পেরেছেন? ভূমিকা নিয়ে দরুদ পড়িয়ে জিকির করি 15 মিনিট খাবো না। যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে স্পষ্ট করেন। সূরাটির নাম সূরা আল মাইদা, আয়াত নাম্বার 15। ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب। आए अहल किताब, तुम्हारे पास हमारे पैगंबर आखिरी जमा आ गए हैं। आए अहल किताब, তোমাদের নিকটে আমার শেষ জামানার পয়গম্বর আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कुछ तुम किताब इलाही में से छुपाते थे, যেগুলো তোমরা আল্লাহ পাকের প্রদত্ত কিছু জিনিস ছুপিয়েছিলে, वो उसमें से बहुत कुछ तुम्हें खोल खोल कर बता देते हैं। তিনি তার মধ্য থেকে খুলে খুলে প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ। আরো বলছেন ويعفو عن كثير ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। তিনি বলছেন और तुम्हारे बहुत से कसूर माफ कर देते हैं, তোমাদের অনেক ত্রুটি ভুল ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। बेशक निश्चय तुम्हारे पास खुदा की तरफ से नूर और रोशन किताब आ चुकी है, তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আলোময় নূর আর একটি কিতাব এসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সূরা আল মাইদার 15 নম্বর আয়াতের মানে। আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে আগমন করেছে একটি কিতাব আর একটি নূর। নূর থেকে মুরাদ আমি করি, খুব ভালো করে বুঝুন। এই নূর থেকে মুরাদ করেছেন যারা, সেটা আমার কথা নয়,
अहले किताब यहाँ यहूदी और ईसाई सबसे खिताब है। ये जो अल्लाह बोलेन या अहलल किताब, এই আহলে কিতাব বলতে আল্লাহ পাক ঈসাই আর ইহুদি সম্প্রদায়কে আহ্বান করেছেন। ফরমায়া গায়া, বলা হয়েছে, এটা কিন্তু ব্যাখ্যা চলছে, আগে বলেছি মানে, এবার করছি ব্যাখ্যা। ফরমায়া গায়া, বলা হয়েছে, আয় আহলে কিতাব, আয় ঈসাই ও ইহুদি সম্প্রদায়, আয় আহলে কিতাব, আয় ইহুদি ও তাদের সম্প্রদায় বলা হচ্ছে, तुम्हारे पास हमारे रसूल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ले आए, তোমাদের কাছে আমার নবী আগমন করেছেন। ও तुम पर बहुत सी वो चीजें जाहिर फरमाते हैं, তিনি তোমাদের মাঝে অনেক এমন জিনিস প্রকাশ করেন जो तुमने अल्लाह जल्ला जला की किताब से छुपा डाली थी, যেগুলো তোমরা আল্লাহ প্রদত্ত কিতাব থেকে ছুপিয়েছিলে, जैसे रजम की आयत और सरवर कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम की औसाफ जो तुमने छुपा देते थे। আমার নবী পাকের অনেক শান-মান তারা লুকিয়ে দিত, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम का मोजेजा है, আর এইগুলো হলো আমার নবী পাকের মোজেজা। বলুন সুবহানাল্লাহ। तुम्हारी छुपाई हुई चीजें बयां करने के साथ बहुत सी बातें ये नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम माफ फरमा देते हैं, আর তোমাদের অনেক কিছু ছুপিয়ে রাখা জিনিস আমার নবী মাফ করে দেন। এই মাফ করার কথা কে বলছেন? আল্লাহ। কে মাফ করেন? নবী। নবী নবী সম্পর্কে বলছেন, बहुत सी बातें ये नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम माफ फरमा देते हैं, অনেকগুলো কথা নবী পাক তোমাদের মাফ করে দেন। तो বোঝা যাচ্ছে उनका जिक्र भी नहीं करते और उन पर मौजूद फरमाते हैं, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम इसी चीज का जिक्र फरमाते हैं जिसमें मसलहात हो। ये सब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की अजमत व शान है। जोरे बोलूं सुभान। তাহলে নবীও মাফ করেন, যেমন আপনার কাছে যদি আমি ভুল করি, আপনি যদি মাফ না করেন তা আল্লাহ করবে? করবে? ঠিক এরকম আপনিও মাফ করার হক রাখেন যদি আপনার কাছে ভুল করি, আমাদের মাওলানা সাহেব মাফ করার হক রাখেন যদি তার কাছে ভুল করি, কারণ এগুলো হলো হুকুকুল ইবাদত, হুকুকুল্লাহ, তাই হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। এক আল্লাহর হক আর এক আল্লাহর সৃষ্টিজীবের হক। যখন সৃষ্টিজীবে কারো কাছে ত্রুটি করবে তা বোঝা যাচ্ছে ইহুদি ও ঈসাই সম্প্রদায় আমার নবীর শানে অনেক ত্রুটি করেছে, ভুল করেছে, তাই আমার নবী তাদেরকে মাফ করে দিতেন। জোরে বলুন। এখন কদ জাআকুম মিনাল্লাহি নূর, बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से नूर आ गया। इस आयात मुबारका में नूर से क्या मुराद है? এই যে বলা হয়েছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এই নূর থেকে কি ধরে নেওয়া হবে? इस बारे में मुख्तलिफ अक़वाल है, ये সম্পর্কে অনেকগুলো বর্ণনা এসেছে। इससे मुराद सरकार दो आलम की जात और सिफात है। জোরে বলি সুবহানাল্লাহ। আর এ থেকে আমার নবী পাকের জাত ও সিফাতের কথা বোঝানো হয়েছে। আরো জোরে বলি, আমি এই নবী পাকের যে নূর, নবী নূর নয় মাটি, এ সম্পর্কে অনেকের ধারণা, এর তাফসীর এক এক মুফাসসির এক এক রকম করেছেন, সেটা উত্থাপন করব। তারপরে আমি ওয়াজ নসিহতের একটা ধারা দিকে আগাতে পারব। আজ আমার মূল ফ্যাক্ট হলো নবী নূর না মাটি, এটা জানার দরকার। আমিনুদ্দিন বললে তো হবে না, হবে কি? আমাদের দলিল হলো কোরআন, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। শরিয়াতের 4 দলিল। আর কোরআন বুঝতে গেলে কমপক্ষে 13 রকম জ্ঞান দরকার। জোরে বলে, কয় প্রকার বললাম? 13 প্রকারের জ্ঞান দরকার। এখন আপনারা শুনছেন যে একজন ব্যক্তি
সে কোরআন মাজিদের অবমাননা করেছে। তার নাম কি? অসীম সরকার। জেনে রাখা দরকার, কোরআন নাজিল করেছেন আমাদের পরওয়ারদিগার। আরে মাওলানারা তাই ভালো করে কোরআন বোঝে না, ও অমুসলিম ঘরের সন্তান হয়ে কি বুঝবে কোরআন মাজিদ? ও তো কিছুই বুঝেনি। এখন এই ব্যক্তিকে নিয়ে এক শ্রেণীর মানুষ জবাই করে ফেলবো, কেটে ফেলবো, ফাঁসি চাই, যারা এই কথা বলছে তারা পেশাব করেও পানি নেয় না। আমি বলতে চাচ্ছি এটা অবশ্যই কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি শাস্তি হওয়া উচিত, ঠিক না ভুল? কিন্তু আমরা যারা শাস্তির দাবি করছি, আমরা কি কোরআন শরীফ পড়ি? এটা তো আলহামদুলিল্লাহ একজন অমুসলিম হয়ে সে কোরআন পড়ছে, কিন্তু তার বুঝের ত্রুটি, যার কারণে সে এগুলো তুলে ধরেছে। কথা বুঝতে পারেন? সূরা আত-তাওবার 5 নম্বর আয়াত। ওনার জানার দরকার ছিল যে কোরআন মাজিদের যে 5 নম্বর আয়াতটা উত্থাপন করে বলতেছেন, পাশাপাশি আরো এরকম 15-16টি আয়াতের কথা সে উত্থাপন করেছে। আসলে সে বুঝেনি, শুধু মানেটুকু দেখেছে, দেখে বলছে দেখো। আরে বুঝতে গেলে তো তাকে 13 রকমের জ্ঞান শুধু কোরআন বুঝতে গেলে লাগবে। জোরে বলে, ও তার মধ্যে একটা জ্ঞানও নেই, তো বুঝবে কেমন করে? না বুঝে সে কোরআন মাজিদের অবমাননা করছে। অসীম সরকার কেন? কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে থেকেই কোরআন মাজিদের শত্রু দুনিয়াতে। 1450 বছর পার হয়ে গেছে, প্রত্যেক যুগে যুগে শত্রু উত্থাপন হয়েছে। আল্লাহ পাক সবকে নিস্তানাবুদ করে নিজের কোরআনকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। কারণ কোরআন মাজিদের হেফাজতকারী দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ তাআলা। 3টি জিনিসের হেফাজতকারী আল্লাহ। 1 কাবা বাইতুল্লাহ, 2 আল্লাহর কালামুল্লাহ, 3 আমার নবী রাসূলুল্লাহ। আর এই 3টের শত্রু আগেও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। হেফাজতকারী কে? এটি হিন্দুস্তান, এটা পাকিস্তান নয়। মাথা গরম করে কিছু বললে হবে না, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। সে অবুঝ, মুসলমানরাই তো বোঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই কোরআন মাজিদের যদি 1 থেকে সূরা তাওবা 4 আয়াত পর্যন্ত পড়ে দেখো, তার মধ্যে খুলে বলা আছে বিষয়টা কেমন জানেন? যেমন লা তাকরাবুস সালাহ, আল্লাহ পাক বলেন খবরদার নামাজের নিকটে যেও না। এখন আপনি তো শুনে নিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজের নিকটে হয় না, তার জীবনে যাবই না। কেন যেতে হবে না এটা কি জানতে হবে না? আল্লাহ পাক বলেছেন মুশরিকদেরকে পাও কতল করো, তো কাদেরকে বলেছেন এটা জানতে হবে না নাকি? মন্দির দেখো, মূর্তি দেখো, ভাঙতে বলেছেন, কোন সময়ের জন্য বলেছেন এটা দেখতে হবে না? তো এই জ্ঞানটুকু যার নেই, সে আবার সমাজ করে তো খায়, গান করে খায়, কবিগিরি করে খায়, ও কোরআন মাজিদের কি বুঝবে? যারা ওয়াজ করে বেড়ায় শতকরা 95% বোঝেই না। তাহলে একজন মাওলানা যখন বুঝতে পারছে না, ওয়াজ করা বক্তা যখন বুঝতে পারছে না, তো হিন্দুর ঘরের ছেলে ও কেমন করে বুঝবে? ও
ও যেমন বুঝেছে তেমন বলে। এ নিয়ে আমাদের মাথা গরম করার দরকার না। আমাদের আব্বা মানে তার প্রতি আহ্বান এটাই, আসুন বসুন, কোর্টে বসতে চান কোর্টে, ঘাটে বসতে চান ঘাটে, প্রয়োজন পড়লে আপনার বাড়ি গিয়ে আমরা বুঝাবো কোরআন হক, আপনি যেটা বলছেন সেটা মিথ্যা, ঠিক কি না? প্রয়োজন পড়লে আমি আমিনউদ্দিন বলতে চাই, অসীম সরকারের মতো আরো যত কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি আছেন, করজোরে নিবেদন করি ধর্মের প্রতি আঘাত না করে, ধর্মগ্রন্থের প্রতি বদনাম কটূক্তি না করে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনি না বুঝতে চান, যদি বলেন আমি বুঝবো, তো ডাকুন, আপনার ঘরে গিয়ে আপনাকে বুঝিয়ে আসবো। আমার যুক্তিটা কি খারাপ? কিন্তু এই অবুঝদের জন্য অনেক মুসলিম মার খাচ্ছে না। সারা জীবন মুসলমানদেরকে পদদলিত লাঞ্ছিত করে এসেছে, আজও করছে, আগামীতেও করবে। কিন্তু চিন্তা নাই, ইসলাম ধর্মটা খেজুর গাছের মতো, খেজুর গাছ যত কাটবেন তত বাড়বে, মুসলমানকে যত ধ্বংস করতে চাইবে তত বাড়ে যাবে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? যাক, আমি অসীম সরকারের কথা ছেড়ে দিলাম, ওটা আমার ফ্যাক্ট নয়, খালি একটুখানি উপমা দিলাম। তবে আমার বিনতি আবেদন এটাই যে অসীম সরকার শুধু নয়, এরকম যারা ব্যক্তি আরো আছেন, আপনারা বোঝার চেষ্টা করুন। কোরআন মাজিদের অবমাননা করলে যদি না বুঝতে চান, তা আপনার ধ্বংস অচিরেই হবেই, কেউ রদ করতে পারবে না। ধ্বংস আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, কারণ কোরআন হেফাজতকারী মহান রব্বুল আলামিন। আসুন এক এক করে আমরা নূর সম্পর্কে বুঝি। ফিকাহে আবুল আইস সমরকন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, हुआ मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और कुरान है। नूर থেকে মুরাদ হলো কুরআনুম মাজিদ, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কিতাব থেকে কোরআন আর নূর থেকে নবী মুহাম্মদ, নবী দো জাহান। এই যে কিতাব, কিতাব হলো কোরআন শরীফ আর নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? ইমাম সমরকন্দি রহমাতুল্লাহ, আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। আর জোরে বলি সুবহানাল্লাহ। इमाम अबू हुसैन बिन मसऊद बगावी रहमतुल्लाह अलैहि लिखते हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम वकीला अल इस्लाम, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, और एक कौल ये है कि इससे मुराद इस्लाम है। তিনি বলতেছেন নূর থেকে মুরাদ নবী পাক, কিন্তু কিতাব থেকে মুরাদ উনি নিয়ে এসেছেন ইসলাম ধর্ম। যদি বলেন সুবহানাল্লাহ, এটা একটা বর্ণনা। এটা তাফসীরে বাগাবী সূরা আল মাইদা আয়াত নাম্বার 15, তাফসীরে বাগাবীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 17 তে তিনি এই কথা বলেছেন। চলুন আরো একটু দেখি। আল্লামা খাজিন রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा सम्माहुल्लाह नूरन इला अन्नहु यहदा बिही कमा युहदा बिन नूरि फिद्दुलुमात। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বলছেন কামা ইহতাদা বিন নূরি ফিযযালাম, আরো জোরে ইনি বলছেন, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताला ने आपको नूर इसलिए फरमाया कि जिस तरह अंधेरे में नूर के जरिए हिदायत हासिल होती है, इसी तरह आपके जरिए भी हिदायत हासिल होती है। आरो जोरे बोलूं सुभान अल्लाह।
অন্ধকারে যেমন আলোর দরকার, আলো পেলে মানুষ সহজে যেতে পারে, ঠিক তদ্রূপ পথ ভোলাদের জন্য আমার নবী দো জাহান সঠিক পথ দেখিয়ে আল্লাহর পথের পথিক বানিয়েছে। আল্লামা জালালউদ্দিন আসিউতি ইনি এত বড় আল্লাহর রাসূলের আশিক ছিলেন, ৭৫ বার আমার নবীকে দিদার লাভ করেছেন। আপনি আমি কয়বার দেখেছি আমার নবীকে? এখন 3 মাসে যারা মুক্তি হয়েছে বুঝতে পেরেছেন, মোবাইল টিভি মুক্তি হয়ে গেছে, এদের কথা আলাদা, বুঝতে পেরেছেন? 3 মাসে মুক্তি এসে বলতেছে এইখানে হাত বাঁধতে হবে, এটা বাধা কোন নেই। এই যুবক ভালো করে বোঝেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পুরুষদের মধ্যে হাদিস এসেছে এইখানে হাত বাঁধা 11টা। কয়টা এসেছে? 11টা। নাভির নিচে হাত বাঁধার দলিল কয়টা? 11টা। 3 খানা জয়ীফ, 8 খানায় সহিহ হাদিস। জোরে বলি। এখন যারা বলে যে না না নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নেই, এরা ওই 3টি হাদিসকে তুলে ধরে, জয়ীফ হাদিস যেটি, কিন্তু 8 খানা সহিহ হাদিস ওরা বলে না। এর মানেই হলো হিংসা। আমরা বুঝে সুঝে সুন্নি হয়েছি, না বুঝে লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে। এখন আসুন আল্লামা জালালউদ্দিন সিউতি কি বলছেন, নূর की तफसीर लिखते हुए फरमाते हैं, নূরের तफसीर लिखते গিয়ে বলছেন وهو النبي صلى الله عليه وسلم, नूर से मुराद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम है। नूर থেকে মুরাদ হলো আমার নবী পাক। সূরা আল মাইদা তাহতুল আয়াত নাম্বার 15 আর উনি 97 সাফার মধ্যে এই কথা উল্লেখ করেছেন। হযরত রহমাতুল্লাহ আলাইহি ইনি লিখেছেন তাফসীরে দুরুদ মানসুর। আর জোরে বলে এর মধ্যে পড়ে, কারণ আমি তো দুনিয়ার কোন মানুষের মানে আল্লাহ ওয়ালাদের কথা বলছি, আম মানুষের কথা বলছি না, তাফসীরকারদের কথা বলছি। আব্বা আমার এই নূর সম্পর্কে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं ওয়াসমিয়া নূর লিআন্নাহু ইউনাব্বিরুল বাসাইর ওয়া ইয়াহদিহা লিরশাদ ওয়া লিআন্নাহু আসলুল লিনূরি ইসমি ওয়া মা'নাবি। जरे बोली सुभान अल्लाह। यानी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम इस आयत में नूर रखा गया। এই আয়াতে আল্লামা ইমাম সাবি বলেন এই আয়াতে আমার নবীকে নূর বলা হয়েছে, इसलिए এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিরাত ও শুরা রোশন করতে हैं আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বসিরাতু কো নূর করতে हैं, रोशन करते हैं। অন্ধকার দিলে আল্লাহ তাআলা দিয়ে সঠিক পথ দিয়ে তাদের আলোকিত বানায়া দেয়। তাওয়াজ্জু দেয় সবকিছু দিয়ে। যেমন ওমর এসেছেন নবীকে জবাই করবে বলে, নবী পাক একবার তাকিয়েছেন, ওমর কদমে পড়ে ঈমান এনে মুসলমান। এক নজর গৌসে পাকের কাছে চোর রাতে গেছে চুরি করতে। গৌসে পাক সারা রাত যখন সে জায়গা খুঁজে পায় না, হঠাৎ আমার গৌসে পাকের দরবারে খিজির এসে হাজির। খিজির হুজুর ওই এলাকায় কুতুব ইন্তেকাল, বলে ঘরের মধ্যে আছে কুতুব। ঘরের মধ্যে গেলেন, দেখে খাটের তলায় ভরা, ডেকে আনলেন। গৌসে পাকের কাছে গেলেন, চোরকে এক নজর তাকিয়ে কুতুব বানিয়ে দিলেন। তাহলে নবী বানান কারণ কি? তাদের চোখে আল্লাহ দেওয়া ক্ষমতা, তাদের হাতে আল্লাহ দেওয়া ক্ষমতা, তাদের কানে আল্লাহ দেওয়া ক্ষমতা, তাদের পায়ে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। এজন্য তারা যাহা দেখে আমরা তাহা। এখন সবকে যদি আপনি এক পাল্লায় ওজন করেন, এটা আপনার 1 নম্বর ভুল। আমার কথা কি বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেন। আসুন, यानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम
सबके आलो बानी और उन्हें रशद व हिदायत फरमाते हैं, तादेरके हिदायत नबी करे दें, इसलिए कि आप हर नूर हस्ब नूर जैसे देखा सके और महानबी इल्म हिदायत की असल है। और जोरे बोली सुभान अल्लाह। उधर से अच्छा इमाम फखरुद्दीन राज़ी फरमाते हैं अन्नूर वल किताब हुवल कुरान व हादा ज़ईफ लिअन्नल अत्फ युजीबुल मगायर বাইনাল মা'তুফ ওয়া মা'তুফ আলাইহি। ইমাম ফখরুদ্দীন রাজি বলছেন, ওই যে অনেকে বলেছেন যে কিতাব থেকে ইসলাম ধর্ম, নূর থেকে নবী, এখানে কি বলছেন यानी ये कौल नूर और किताब दोनों से मुराद कुरान है। অনেকে বলেছেন মুহাম্মদ এই যে নূর এবং কিতাব দুটোকে মিলে এক জায়গায় করে বলেছেন, যেটি হলো কি কোরআন শরীফ। কোরআন ও নূর, নবী ও নূর, তাহলে ওটা অন্য কিছু নয়, একটাই জিনিস, সেটি হলো কোরআন। কথা বুঝতে পেরেছেন? এটা কে বলছেন? ইমাম ফখরুদ্দীন রাজি। আসুন উনি আরো কি বলছেন, क्योंकि हर आतिफ मातूफ व मातूफ अलैहि में मगाई यानी एक दूसरे का गायर होने को मुस्तलज़िम कहते हैं। यही कई হলো ज़ईफ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ज़ईफ হাদিস। যদি কেউ বলে নূর থেকেও কিতাব, কারণ কোরআনকে আল্লাহ পাক বলেছেন নূর, এজন্য কোরআন শরীফ হলো নূর, নবী নয়, এটা হলো ज़ईफ। সহি কি আল্লামা মোল্লা আলী কারি বলছেন। এখানে আরো উনি বলছেন নূর সে মুরাদ तमाम नूरों की नूर यानी नबी मुख्तार। आरो जोरे बोली सुभान अल्लाह। लिखते थे अल्लामा सैयद महमूद आलोसी बगदादी रहमतुल्लाह अलैहि व हुवा नूरुल अनवार व नबीउल मुख्तार यानी इस नूर से मुराद तमाम नूरों की नूर और नूर मुख्तार। जोरे बोलुन सुभान अल्लाह। নূর থেকে আমার নবী পাক এমন নূর যে নূর নিজে আলোকিত, অপরকেও আলোকিত বানাতে পারে। আমার নবী এমন নূর অপরকেও আলোকিত বানিয়ে দেন। আল্লামা মোল্লা আলী কারি বলছেন ওয়া আইয়ু মানিইন মিন আইয়ুজআলান নাতান লির-রাসূল ফাইন্নাহু নূর ফাইন্নাহু নূরুন আযীম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিকামালি যুহুরিহি বাইনাল আনওয়ার ওয়া কিতাবুন মুবিন হাইসু আন্নাহু জামিউন লিজামিল আসরার ওয়া মাযহিরুন লিল আহকাম ওয়াল আহওয়ালি ওয়াল আখবার। আরো জোরে কি বলছেন? यानी और कौन सी रुकावट है इस बात से दोनों नाते यानी नूर और किताब मुबीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए हो। बेशक हुजूर अक़दस नूर आदिम है, अनवार है, उनके कमाल ज़ुहूर वजह से हुजूर को नूर से किताब मुबीन है, हैस से है आप सल्लम। जोरे बोली सुभान अल्लाह। আসুন এবার আমি বলি বশিরাত আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখছেন মিলাদে মুস্তাফায় নবী হলেন নূর। হে বাবা দেওবন্দীদের বড় আলেম আশরাফ আলী থানভী তার কিতাবের নাম নাসরুদ্দীন, তার 5 পৃষ্ঠাতে বলছেন নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারক পর্যন্ত নূর। আমি বলি, আমি একবারও বলি, আমি খালি উত্থাপন করেছি। এতটা বর্ণনা থেকে এটাই বোঝা গেল আমার নবী শুধু নূর নন, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম তাকে বলা হয় যিনি নিজেও আলোকিত, অপরকে আলোকিত বানাতে পারেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরুন আলা নূর পয়গম্বর বানিয়ে দিয়েছে। আরো ভালো করে বুঝুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, তার ঈমানের ঘাটতি। কারণ নবী পাক মানুষ, তবে কেমন মানুষ ভালো করে বুঝুন। আল্লাহ পাক আমাদের নবী পাকে 3টি রূপ দান করেছেন। 1 নাম্বার রূপ হলো হাকিকাতান রূপ, 2 নাম্বার হলো মালিকি রূপ, 3 নাম্বার হলো বাশারিয়াত রূপ। এই 3টি রূপ আপনাকে আমাকে আগে মাথায় রাখতে হবে। 3টি রূপের প্রতি যার ঈমান, ওই ব্যক্তি হলো পাকা ঈমানদার।
আর যদি কেউ বলে নবী শুধু মানুষ, তাদের দলিলটা কি? তারা দলিল দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী আপনি বলে দিন আমি একজন মানুষ, ইউহা ইলাইয়া, আমার প্রতি আল্লাহর ওহী হয়। এটা হলো ওদের দলিল। কাদের? নবীর দুশমনদের। আব্বা আমার ভালো করে বুঝুন, আল্লাহ বলছেন নবীকে বলতে বলে দিন ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুন, একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো, ইউহা ইলাইয়া, আমার প্রতি আল্লাহর ওহী হয়। এখন ইন্না তাগীদ করে, মজবুত করে, কার উপরে করে? ইন্নার পরে আছে আনা, তাহলে আনার উপরে জানতে হবে আগে, কোরআন শরীফ বলতে হবে। ইন্না নিশ্চয়, তাহলে নিশ্চয় আপনি ওখানে অবশ্যই গেছেন। কোন জায়গার কথা বলছেন? ওখানে ওই মানে ওই আমটা আপনি অবশ্যই নিয়েছেন। কিসের উপরে তাগিদ করলাম? অবশ্যইটা কার উপরে বললাম? মানসায় আপনি ওই জায়গা থেকে আম অবশ্যই নিয়েছেন। কিসের উপরে বললাম? তাগিদটা আমের। আপনি ওই জায়গা থেকে আম অবশ্যই নিয়েছেন। আল্লাহ পাক বলেন নিশ্চয়, আপনি বলুন নিশ্চয় আমি একজন তোমাদের মতো মানুষ। এই ইন্নাটা মতর উপরে তাগিদ করছে, আনাতেও না, মিসলুকুমের উপরে। আবার বলুন আনা, কুল ইন্নামা আনা বাশারুন, তাহলে আনা আছে, বাশারুন আছে, এই দুটো শব্দের উপরে তাগিদ করেছে কি? মিসলুকুমের উপরে, মিসলুকুমের উপরে। এটা যদি সে না জানে তো নবীকে আমাদের মতো বলবি। মিসাল বলতে কি? উপমা, উপমাতে তোমাদের মতো মানুষ, হাকিকাতে লাগে। যেমন আমি আপনাদের এই গ্রামের নাম কি? নন্দীপা, এখানে এসেছি। এখন আমি যদি বলি আমি এখন আপনাদের মতো মানুষ, আপনাদের দুটো হাত, আমারও দুটো হাত, আমারও দুটি চোখ, আপনারও দুটি চোখ, এই একজন আপনাদের মধ্যে কেউ আমার মতো হবে? কথা বলে কেউ যদি আপনাদের মতো আমার মতো কেউ যদি না হন, তা যিনি নবীদের ইমাম, যার জন্য আল্লাহ দুনিয়া তাকদীর করেছেন, যিনি না হলে দুনিয়ায় সৃষ্টি করতেন না, ওনাকে কেমন করে নিজের মতো বলবো? আর কেউ যদি বলে যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যেমন আমিও তেমন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি দুটো হাত, আমারও দুটি হাত, ওনারও দুটি পা, আমারও দুটি পা, দেখতে আমাদের মতো হলো, ওনার হাতের পাওয়ার আলাদা, ওনার কথার পাওয়ার আলাদা, ওনার চোখের পাওয়ার আলাদা, নাকি বলে? নবী দেখতে আমাদের মতো হলো, নবী পাকের পাওয়ার আলাদা না? যখন সামান্য আমিনুদ্দিনের মতো একটা তুলনা হয় না, তো রাহমাতুল লিল আলামিনের তুলনা হবে কেমন? এগুলো জানা যায় আব্বা আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে মিসলুকুম উপমা সমান। যেমন আমি একটা যুক্তি দেই আপনি, তাহলে এই জিনিসটা আরো খোলা বোঝা যায়। তিনজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের হাতে একটা আংটি আছে, এক বন্ধুর কাছে আংটি বার করেছে, করে বলছে বাহ বাহ, আর এক বন্ধু বলছে তোর আংটিটা তো খুব ভালো, কই দেখি তুই দেখি, বাহ নকশা ভালো, আরে এর দাম 14-15 হাজার টাকা। আর এক বন্ধু বলতেছে ওই দেখি আমার কাছে, সে দেখি বলছে না না দেখতে সুন্দর, তোদের দাম অত হবে না, 9-10 হাজার টাকা হবে। এমন সময় রাস্তা ধরে যাচ্ছে তো আর এক বন্ধু, সেও তার বন্ধু, সে কিন্তু স্বর্ণটা, সে তখন বলছে কি ব্যাপার, কি আলোচনা করছো? তখন এই তিনজন বলছে কিছু না, একটা আংটি। আংটি কই দেখি, আমাকে দেখাও। সে তো স্বর্ণটা, সে তখন বাহ বাহ আংটিটা তো খুব ভালো, একদম সোনার মতো।
বলে চলে। তখন এরা কেমন চিন্তা করে, যে বই তুলো 14-15 হাজার, তাহলে কি শোনা না, তাহলে এর দাম 500-600 টাকা। আর যে বলছিল যে 9-10 হাজার হবে, সে বলছে কি তাহলে শোনা নয়, তাহলে এর দাম 200-300 টাকা। দাম ছিল কত? 14-15, 9-10, এসে দাঁড়াইলো কোন জায়গায়? 200-300, 500-600। খালি মতো বললে যদি একটা আংটি এত দাম কমে যায়, আল্লাহ আমার নবীকে বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। বুঝতে পারেন না কথা? বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে খালি মতোটা কিরকম বোঝা গেল না? গেল না যুক্তিটা দিয়ে এতটা বর্ণনার মধ্যে মতো, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এই মিসলুকুমটা আমরা বুঝে নিলাম। তাহলে আসলেই নবীকে আল্লাহ উপমা স্বরূপ বলেছেন। নবী মানুষ, তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। এইটুকু যে বোঝে না, ও নবীর কালেমা পড়ে লাভ কি? তুমি এই দেশ ছেড়ে চলে যাও, তোমার জন্য আল্লাহ রাজ্যে বাস করা ঠিক না। অন্য কোন রবের রাজ্য দেখো, এই পৃথিবীর মালিক আমার রব, তিনি বলছেন মিসলুকুম, আর সেটাই তুমি বুঝতে পারোনি। অসীম সরকার যেমন বুঝেছে, তুমিও তেমন বুঝতেছো। একটু দরুদ আল্লাহুম্মা। তাহলে বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে নূর বোঝা গেল তো না? যাই, এই নূর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে? নবীকে কি আমাদের মতো বলা যাবে? যারা নিজেদের মতই বলবে যে আমাদের, আমি যেমন নবী তেমন, যদি এই কথাটাই বলে, তাহলে কি তার আর ঈমান থাকবে? কিন্তু নবী মানুষ, নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী জিনভূত নয়, নবী মানুষ। মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন, মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন। জিনদের মধ্যে থেকে নয়, ফেরেশতাদের মধ্যে থেকে নয়, মানবদের মধ্যে থেকে আল্লাহ নবী বানিয়েছেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। আর নবী আমাদের সঙ্গে তুলনা করা যাবে না। কেন? যেমন কারেন্টের তার, এই যে হ্যালোজিনটা জ্বলছে, ওই তার দেখুন ওখানে লুজ পয়েন্ট আছে একটা, এদিকেও আছে। লুজ পয়েন্টে যদি ওইখানে প্লাস্টিক জোড়া না থাকে, আপনি গিয়ে যদি হাত দেন, শর্ট মারবে না? কিন্তু ওই তারের মধ্যে কারেন্ট আছে, আপনি যদি এমনি গিয়ে হাত দেন, প্লাস্টিক জোড়ানো অবস্থায় শর্ট মারবে? মারবে? মারবে না। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে নূর দিয়েছি, নূরের নবী বানিয়েছি, বাশার মানসিক রূপ মানে প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলেন। নবী পাকের যদি এই বাশারি রূপ না দিতেন, তাহলে আমরা নবী পাকের সম্মুখে কোন সাহাবীরাও যেতে পারতেন না। এটা গেল নবী পাকের 3 নাম্বার রূপ, বাশারিয়াত। কিন্তু নবী বাশার, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নন। নবী হলেন খায়রুল বাশার, এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ঈমানদারের চলে না। আর যে করে তুলনা, তার ঈমান থাকতে পারে। বোঝা গেল? 2 নাম্বার সূরাতে মালিকি, মানে ফেরেশতাদের রূপ। ফেরেশতাদের রূপ বলতে 1 2 3 4 5 6 7 আসমান শুনেছেন না আপনারা? 7টা আসমান। তো নবী মিরাজে গেছেন না? শুনেছেন তো? এই মাসেই রজব মাসেই গেছেন তো, 27 তারিখে শুনেছেন না? আপনি আমি কেউ দেখিনি, কিন্তু আমরা তো আলেমদের মুখে শুনেছি নাকি? নবী কোথায় গিয়েছেন? মিরাজে, মানে আল্লাহর সাথে দিদার করতে। শুনেছেন তো? আচ্ছা আপনারা বলুন, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি।
নাকি? ফেরেশতারা কিসের? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর আমার নবীকেও আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, নবীর নূর দিয়েই আবার ফেরেশতা সৃষ্টি হয়েছে। জোরে বলুন। 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করছেন। সূরাতে মালিকি আল্লাহ নবীর ভিতরে দিয়েছেন। আমার নবীর কোনো অসুবিধা হয়নি, কারণ নবী রূপ আল্লাহ দ্বিতীয় নাম্বার দিয়েছেন মালিকি রূপ। জোরে বলি সুবহান। 3 নাম্বার সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ফেরেশতাদের সরদারকে জিবরাইল আলাইহিস সালাম, শুনেননি? সব নবীদের কাছে ওহী আনতেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সমস্ত নবীদের কাছে গেছি, কিন্তু হুজুর আমার বড় আশা যে আপনার হাকিকতকে একটু দেখব, কারণ আপনারও কলেমা আমি পড়ি, আমি ফেরেশতা জিবরাইলেরও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি আপনার হাকিকত দেখতে চাচ্ছি। নবী পাক বলেন, জিবরিল আগে তুমি তোমার হাকিকত দেখাও। তা সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনের 6টা ডানা বিছিয়ে দিয়েছেন। জোরে বলুন। নবী দেখে নিলেন জিবরাইলের হাকিকত। জিবরাইল যখন বলছেন, হুজুর এবার আপনার হাকিকত দেখি, নবী বলছেন, জিবরাইল যদি আমার হাকিকত দেখতে হয় তাহলে আগে যেতে হবে, সিদরা থেকে আগে যেতে হবে। হুজুর আমি আগে যেতে পারবো না, কারণ এটা আমার বর্ডার, সীমান্ত এলাকা, আমি আর আগে যেতে পারবো না। আল্লাহ এটাই আমার সীমারেখা এলাকা, আমি আর যেতে পারবো না, এটাই শেষ। তো জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনি আমার মতো নন যে আপনাকে আমি বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল যদি নবীকে নিজের মতো না বলেন, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবীর মতো দাবি করেন? যদি কেউ করে তাহলে বুঝে নিতে হবে জিবরাইল আমিনের থেকেও বুঝি ওর জ্ঞান বেশি, তা না হলে বলতে পারে। কথা কি বোঝা যায়নি? না গেছে গেছে কয়টা রূপ নবী পাক জানাতে যাচ্ছেন, জিবরাইল বাশারিয়াত রূপ আল্লাহ আমাকে বানিয়েছেন দুনিয়ায়, আমি এই জিবরাইল বাশারিয়াত রূপে আপনি সঙ্গ দিয়েছেন, মালিকি রূপে এসেছি আপনি সঙ্গ দিয়েছেন, এবার আমি হাকিকাতান রূপে যাব, 1 নাম্বার রূপে যাব। জিবরিল যদি আমার হাকিকাত আপনি জানতে চান, সিদরাতুল মুনতাহা থেকে একটু আগিয়ে আসুন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে যাওয়ার আমার অর্ডার নাই। কেন কেন কেন? হুজুর আমি যদি সামান্য পরিমাণ আগিয়ে যাই আমার 6টা ডানা জ্বলে যাবে। কিসে জ্বলে যাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাশারী রূপে ছিলেন সঙ্গ দিয়েছি অসুবিধা হয়নি, মালিকি রূপে ছিলেন সঙ্গ দিয়েছি অসুবিধা হয়নি, কারণ আমি একজন ফেরেশতা নূরের তৈরি। এবার আপনি হাকিকাতান রূপে রূপান্তরিত হবেন। ওগো নবী আপনার হাকিকাতান রূপের তাপ আমি জিবরিল আলাইহিস সালাম সইতে পারবো না, আমার 600 ডানা চলে যাবে গো নবী, এই জন্য আপনি চলে যান।